আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। সহজ কিচেনের নতুন আরও একটি রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, মুসুরির ডাল এবং মুগ ডাল ভুনা রেসিপি। চলুন রেসিপিটা দেখে নিই। আমি চুলার উপরে একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে পরিমাণ মতো মুগ ডাল দিয়ে দিয়েছি। মুগ ডালটা আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে নতুন আরও রেসিপির ভিডিও করতে উৎসাহিত করে। আমি মুগ ডালটা 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ডালটা আপনারা ভেজে নেবেন। যখন দেখবেন ডাল থেকে একটি ঘ্রাণ বাইর হচ্ছে তখন আপনারা ভাজাটা বন্ধ করে দিবেন। এ পর্যায়ে আমি এটার ভিতরে মুসুরির ডালটা দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো মুসুরির ডালটাও দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ডালটা দিয়ে দিবেন। দিয়ে আবার 1 থেকে 2 মিনিট ভেজে নিব। আপনারা চাইলে মুসুরির ডাল ভাজাটা স্কিপ করতে পারেন। আমি স্বাদটা একটু বাড়ার জন্য মুসুরির ডালটা মুগ ডালের সাথে ভেজে নিচ্ছি। তো আমার ডালটা ভাজা শেষ। আমি এখন সুন্দর করে ডালটা ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আমি পাতিলে ডালটা দিয়ে তার ভিতরে পানি দিয়ে দিচ্ছি। এটা আমি 80% সিদ্ধ করে নিব। এই পর্যায়ে আমি একটি পাতিলের ভিতরে তেল দিয়ে তার ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এর ভিতরে কয়েক টুকরা তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এর ভিতরে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। জিরে মরিচ বাটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনিয়ার গুঁড়াটা স্কিপ করতে পারেন। এটার ভিতরে আমি পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে মশলাটা কষায় নিব। মশলার কাঁচা গন্ধটা দূর করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, যাতে করে মশলার গন্ধটা চলে যায়। এ পর্যায়ে আমি মশলার ভিতরে মুরগির চামড়া, গিলে, কলিজা এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 1 মিনিটের মতো কষায় নিব। কষানোর এক পর্যায়ে আমি মশলার ভিতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুটা আমি মিডিয়াম এবং ছোটোর মাঝামাঝি করে নিয়েছি। মশলাটা আমি 4 থেকে 5 মিনিট কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে আমি আবার 5 থেকে 6 মিনিট কষায় নিব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।
এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এখন আমি এটার ভিতরে যে এই 80% ডাল সিদ্ধ করে রাখছিলাম ডালগুলো দিয়ে দিব। ডালগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পরে এটা আমি আরও 4 থেকে 5 মিনিট কষায় নিব। যত বেশি কষাবো তত বেশি স্বাদ আসবে। এ পর্যায়ে আমি ডাউলের ভিতরে পানি দিয়ে দিয়েছি। স্বাদটা বাড়ানোর জন্য কিছু পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। তো আমার ডাউল রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি এটা চুলার উপর থেকে নামিয়ে নিব। আমার রেসিপিটা কেমন হলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বিয়েবাড়ির স্বাদে এভাবেই আপনারা ঠিক আমার মতো করে ডাউল ভুনা রান্না করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।